বয়স হয়েছে, মা বিয়ে দিয়েছে, বাবা বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর এবার মায়েদের সাথে যে আমরা আচরণ করে থাকি, সে আচরণটা একটা আপনার সামনে আমি ঘটনা তুলে ধরছি, আপনি শুনুন। আমাদের এলাকারই কোনো গ্রামের ঘটনা, আপনাকে আমি নাম বলছি না। ছেলের বিয়ে হলো, পরিবার পরেশগার, ছেলের পরিবার পরেশগার, মেয়ের পরিবার কি ওটা আমি জানি না। তবে ছেলের পরিবার যে পরেশগার, কোনো কিছু না নিয়ে বিয়ে দিয়েছে। এবার বন্ধুদের মাঝে ছেলে যখন যাচ্ছে, যাবার পর এবার বন্ধুরা বলছে যে তুমি তো আসছো দেখছি সাইকেলে করে, তো তোমার শ্বশুর কি তোমাকে কিছু দেয়নি? আর তুমি এভাবে একাই আসছো কেন? ভাবিটাকে সাথে নিয়ে আসলে তো পারো, এটা ভালো জিনিস। বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হবে, বাড়ি চলে আসলো। মেয়েকে এসে বলছে যে তোমার বাবাকে একটা গাড়ি দিতে বলো। আমি তো বলেছি বাবাকে একটা গাড়ি দেওয়ার জন্য। মেয়ে বাবার কাছ থেকে জোরপূর্বক গাড়ি নিল। গাড়ি নিয়ে এইবার মেয়েকে সাথে করে প্রতিদিন যায়। একদিন হঠাৎ করে তার মা, বাবা আর জিজ্ঞাসা করে না, মা জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা, তুমি বৌমাকে এভাবে কেন নিয়ে যাচ্ছ প্রতিদিন? তো বলছে আমার একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, এটাই তো কাজ, অন্য কিছুর জন্য তোমার বৌমাকে আমি বাড়ি থেকে নিয়ে যাই না। তখন এইভাবে বাবা বৌমাকে বলছে বৌমা তুমি ছেলের সাথে প্রতিদিন এভাবে যাচ্ছ, মানুষে কি বলা বলি করবে। দিয়ে কয়েকটা কথা বলেছে। এই কথা বলাতে বৌমার মুখ গেছে একেবারে ভারী হয়ে, এতটা মুখকে ভারী আবদ্ধা করেছে যে মনে হচ্ছে তার দুই গালে দুটো পাউরুটিগুলোকে ঢুকিয়ে নিয়ে আসে, এতটা ভারী হয়েছে। তো এইভাবে ছেলে বাড়ি এসছে। ছেলে বাড়ি আসার পর জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোমার, তোমার মন কেন ভারী, বাড়ি থেকে কোনো কিছু হয়েছে? বউ কিছু বলে না, মুখটাকে থমনা নামিয়েই আছে, কোনো কিছু না বলাতে এইবার বৌমার কাছে শাশুড়ি আম্মা আসছে, জিজ্ঞাসা করছে কেন তুমি ছেলের সাথে এরকম আচরণ করছো, কথা বলো না কেন? আরও তো বৌমার মিটার ওপর দিকে উঠলো। এইবার শেষ বেশ ছেলে বলছে কি হয়েছে তুমি বলো না আমাকে। কবিতার ভাষাতে বলছে মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার স্ত্রী বলছে একটু লাইনে এসছে, এখনো তোমাকে আর কিছু বলছি না। তখন স্বামী বলছে ওগো বিবি আমি তোমায় কত ভালোবাসি, আস্তানা থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রী এবার বলছে, স্ত্রী বলে ওগো স্বামী তোমার ভাত খাবো না আমি, থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার স্ত্রী বলছে যখন তুমি বাড়িতে থাকো না তোমার মা আমাকে বকাবকি করে, তোমার মা আমাকে গালি দেয়। এবারে ছেলে বইয়ের কথা শুনে কি করছে, বইয়ের কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে দিল, ভাঙল মায়ের হাতের হাড়, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রীর কাছে এসে স্বামী এইভাবে বিবরণ নিচ্ছে।
তোমার বাবা মা আমাকে গালিগুলাজ করেছে, তোমার বাবা মা আমাকে বকেছে, তাই আমার মন খারাপ হয়েছে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব বাড়ি, আমি চলে যাব বাবার বাড়ি, আমি বাবার বাড়ির দিকে চলে যাব, এই বাড়িতে আর থাকবো না। তখন স্বামী বলছেন যে আরে আমার স্ত্রী, আমি তোমাকে এতটা ভালোবাসি, এত ভালোবাসা তোমাকে আমি দিয়েছি, আর এই ভালোবাসা পেয়েও তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? ওই বুড়া বুড়িকে আজকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। শুনতে পেয়েছি তো। মা বোন আপনারা একটু আগে সামনে চলে আসেন, সামনে জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন। যেনারা বসে আছেন ওনারা একটু আগে যান, পিছনের মা বোনদের বসতে দেন, আপনারা পিছনদের মা বোনদের বসতে দেন। আপনারা সামনে একটু আগে চলে আসেন, না তো সামনে ওই পিছন দিয়ে একটু জায়গা দেন, ওরাকে ঢুকতে দেন আগা দিকে। মা বোন আপনারা আগে চলে আসেন সবাই। এবার স্বামীর কথা শুনল স্ত্রী, শোনার পরে বলছে, এবার স্বামী তার ওই স্ত্রীকে বলল, ওরে আমার বিবি জান, তুমি শুনে রাখো, তুমি কোথাও যাবে না, আজকে ওই বুড়া এবং বুড়িকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। ওই বুড়া বুড়িকে শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? ছেলে ছুটল, এবার মাকে ফেলে দিয়ে মায়ের হাতের হাতটাকে ভেঙে ফেলল। তারপরে এইবার বাবা বসে উজু করছিল, উজু সম্পন্ন হয়ে গেছে, বাম পাটা ধোবে, বাম পাটা ধুয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুয়াটুকু বলে উজু সেরে উঠে যাবে। বাম পায়ে পানি দিতে যাচ্ছে, পানি দিয়ে ধৌত করছে। এইভাবে ধৌত করতে করতে পিছন দিক থেকে বাবাকে লাথি মেরে ফেলে দিল। শেষ পর্যন্ত বাবা মারা গেছিল কোন গ্রামে আপনারা জানেন? বাবার উপরে অত্যাচার করে বাবাকে মেরে ফেললো সেই জায়গাতে। কিসের জন্য? একটা মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য। স্ত্রীর জন্য মাকে ছেড়ে দিল। ওই বোকা বুঝেনি যে আমাকে যখন গর্ভে ধারণ করেছিল কষ্টের সাথে, কে ধারণ করেছিল? ওই মা। কার স্তন্য চষে তুমি বড় হয়েছ? সে মায়ের। তুমি দুঃখে কষ্ট থেকেছ, তোমার মুখটাকে মুছিয়ে দিয়েছে সেই মা। তুমি কান্নায় জর্জরিত ছিলে, তোমাকে কে বুঝিয়েছে? তোমার মা। সেই মাকে তুমি চিনলে না, হতভাগা। তোমার মতো কপাল পোড়া হতভাগা আর কে আছে দুনিয়াতে? তারপরে বিভিন্ন পর্যায়ে আমরা মাকে কষ্ট দিয়ে থাকি, বাবাকে কষ্ট দিয়ে থাকি। কি পর্যায়ে? বাইরে আমরা কাজ করি, বাইরে কাজকর্ম করতে গিয়ে, বাইরে যখন আমরা কাজকর্ম করি, কাজকর্ম করতে গিয়ে যখন আমরা কাজ করতে থাকি, কাজ করতে থেকে যদি আমার বাড়িতে স্ত্রী আছে আর ওই স্ত্রীর সামনে যদি আমার দু চারটা বোন চলে আসে, সেখানে নানান কীর্তি অনেক কথা হয়। আর মায়েরাও এমন আছে, এমন স্বভাবের যে বৌমারাকে আর তখন বরদস্ত করে না। বেটি আসতে গেলেই নাকি কি আসমানের চাঁদ মনে হয় হাতে পেয়ে গেছে, এরকম তাদের স্বভাব থাকে মায়েদের কিছু। তো সব মাই একে আমি সেটা বলছি না। তো এইভাবে স্ত্রীর সামনে যখন বোনেরা আসে, এই কথা ছেলেকে বলে যে তুমি এভাবে বাড়ির কাজকর্ম করবে, আর কাজকর্ম করে তুমি গোষ্ঠী টানায় টেনে যাবে, এদেরকে খাইয়ে যাবে, নিজের জন্য কিছু জোগাড় করবে না, নিজের জন্য কিছু রোজগার করবে না। এই কথা বলতে আছে। এই কথা বলতে বলতে এইবার স্বামীর মিজাজটাকে একেবারে ঢোল করে দিয়েছে। ছেলে আর বাড়িতে টাকা পয়সা দেয় না, ছেলে আর বাবার সাথে ভালো করে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, কথা বলা ছেড়ে দিল। বাইরে ঠিকাদারি করে অনেক টাকা পয়সা রোজগার করে, রোজগার করার পরেও মা বাবাকে দেখতে পারে না। তারপরে হচ্ছে কি, যারা চাকরিজীবী, যারা চাকরি করে, সরকারের খাতা থেকে 70-80 হাজার টাকা করে মাইনে নেই, 72 হাজার টাকা করে মাইনা নেই। এই মাইনে টাকা নেওয়ার পরেও মা বাবাকে তারা দেখতে পারে না। এমনকি পর্যন্ত তার ছেলে যদি রিটায়ার্ডম্যান হয়, রিটায়ার্ড করে আসে, সরকারের খাতা থেকে 10% টাকা একটা পায়, সেই টাকাটাও দিতে অস্বীকার করে দেয় মা বাবাকে। এই টাকাটাও, হালকা টাকাটাও মা বাবাকে দিতে চায় না। এই ধরনের অনেক নজির আছে। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে,
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক। এইবারে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।